আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার, আপনাকে অভিনন্দন। আপনার প্রতি শ্রদ্ধেয় ভালোবাসা রইল। স্যার, আপনাকে খুব সম্মান করি, ভালোবাসি। আপনাকে পুরোপুরি আমরা সাপোর্ট করি। স্যার, আপনার কাছে আমার কিছু আবেদন। যে জানি না স্যার এটা আপনার চোখে পড়বে কি না, কিন্তু আমি চাই এই কথাগুলো আপনি জানা উচিত। স্যার, আমরা বাংলাদেশের অবলা নারী, আমরা অবহেলিত নারী, অবলা এবং অবহেলিত নারী। স্যার, প্রথমত আপনার কাছে আমার প্রথম একটি দাবি যে বাংলাদেশ থেকে পুরুষদের দ্বিতীয় বিয়ে বঞ্চিত করা হোক, পরকীয়া বঞ্চিত করা হোক, জানি কোনো নারী পুরুষ পরকীয়া না করতে পারে। স্যার, একটা পুরুষ একের অধিক বিয়ে করলে জানি দোনো ওয়াইফকে একভাবে রাখে। এটাও আপনার কাছে আমাদের দ্বিতীয় আবেদন আপনার কাছে আমার। তৃতীয় কথা হলো যে স্যার, যে বিয়ে করলে জানি সে কখনো ডিভোর্স না করতে পারে বিনা কারণে। যদি বিনা কারণে ডিভোর্স করে, যদি বিনা কারণে ডিভোর্স করে, একটা অবলা নারী কার কাছে যায় দাঁড়াবে? আমাদের এই সমাজ তা এমনিতেই আমাদের ভালো চোখে দেখে না। ওই জায়গায় যদি স্যার সে আমাদের ডিভোর্স হয়ে যায়, তাহলে কখনোই আমাদের সমাজ মানে না, তাকে খারাপ চোখে দেখে। তাই বিদায় কোনো পুরুষ জানি বিনা কারণে কোনো নারীকে ডিভোর্স না করতে পারে। তা সে কিছু দিনমোহরের দিল 50-60 হাজার 1 লাখ টাকা, এই যাওয়াটা কোনো ব্যাপার না। এরকমভাবে যাতে সে ডিভোর্স না দিতে পারে কোনো কোনো অভিযোগ ছাড়া। স্যার, আর একটা কথা, যদি কোনো নারী পুরুষের বিরুদ্ধে মামলা করে, জানি মামলাটা তদন্ত করে দোষীকে প্রাপ্ত শাস্তি দেওয়া হয়। আমাদের জামানায় যে প্রমাণ, এই প্রমাণগুলো উঠে গেছে। একটা পুরুষের কারণে একটা নারীর জীবন এলোমেলো হয়ে যায়। একটা নারী কোথায় যা দাঁড়াবে? পুরুষের তো নিজের পায়ে স্থান আছে, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের একটা স্থান করে নিতে পারে, কিন্তু চাইলেই একটা নারী স্থান করে নিতে পারে না। সমাজ তাকে ভালো চোখে দেখে না স্যার। এটা আমাদের বাংলাদেশের কাছে এর মানুষদের কাছে আকুল আবেদন, আপনারা সবাই এটাকে সাপোর্ট করবেন, জানি কখনোই কোনো মানুষ অন্যায় না করতে পারে। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এই যে একটা মানুষ মরে গেলে আমাদের দেশের আহাজারি এইভাবে বললো ওভাবে বললো, কিন্তু একটা মানুষ বেঁচে থাকাকালীন যে সে কতটুকু কষ্ট নিয়ে বেঁচে আছে এটা কেউ জানে না, এটা কেউ খুঁজতে আসে না। যখন একটা মানুষ, ধরেন একজন মানুষের প্রতারিততার কারণে সুইসাইড করে, তখন আহাজারি, তখন দেখা যাইতেছে এই সেই মিডিয়া টিডিয়া দিয়ে ভরে যাচ্ছে। এ সবাই সবাইকে বলতেছে আহারে এই রে ওরে, এরকম কথা না। আমরা বেঁচে থাকতেই একটা উদ্যোগ নেওয়া উচিত, আমাদের ফলো করা উচিত যে কেন, কিসের জন্য নারীরা কেন এভাবে অবহেলিত হবে। পুরুষরা চাইলে বিয়ে করবে, পুরুষরা চাইলে ডিভোর্স করবে, কেন? পুরুষদের এই অগ্রাধিকার কে দিয়েছে? তাদের মন চাইলেও সে একটা নারীকে রাখলো, মন না চাইলেও একটা নারীকে ছেড়ে দিল। এই যে আরেকটা কথা হলো যে পুরুষ প্রথম স্ত্রী রেখে যখন বিয়ে করে তখন তার ভালো লাগে, যখন প্রথম স্ত্রী তার কাছে থাকাকালীন তখন দ্বিতীয় স্ত্রীকে তার প্রয়োজন হয় না। তাহলে ভাই, তুমি প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করলো কেন? যদি তার ভরণ পোষণ না দিতে পারো, তাকে নাই রাখতে পারো, 2 দিন পর ডিভোর্স দিয়ে দিবে। ভাই, তুমি তো তোমার ফ্যামিলির কাছে যে স্থান করে নিলে, ওই মেয়েটার কি হবে একবারও কি ভেবে দেখেছো তুমি? একবারও ভাবুনি। তার জন্য স্যার, তাকে আমি বাংলাদেশের মানুষের কাছে সুস্থ বিচার চাবো, যে কোনো পুরুষ যেন কোনো মেয়েকে, কোনো নারীকে ছেড়ে না দিতে পারে বিনা কারণে। কোনো বিনা কারণে যেন কোনো মেয়েকে ডিভোর্স না করতে পারে। এটার জন্য পুরো বাংলাদেশের মানুষ আপনারা খেয়াল রাখবেন আর সাপোর্ট করবেন, যেন কোনো নারীকে বিনা কারণে তালাক না দিতে হয়। তালাক আমাদের সমাজে একটা নিকৃষ্ট জিনিস।
আমাদের আল্লাহ পাক বিচ্ছেদ পছন্দ করতেন না, তা আমরাও বিচ্ছেদের থাকবো না। আমরাও চাইবো জানি ভালোভাবে নারী বেঁচে থাকতে পারে। এইটা আপনাদের কাছে আমার আকুল আবেদন রইল। আর কোনো পুরুষের প্রতি কোনো নারীও জুলুম করতে পারবে না, কোনো তাকে টর্চার করতে পারবে না যে এটা করতে হবে ওটা করতে হবে এভাবে। আর বায়না তার সাধ্য মতো করতে হবে। কোনো পুরুষকে কখনো এত চাপ দেওয়া যাবে না। এটা আমাদের বাংলাদেশের বোনদেরকে বলে যাচ্ছি, কোনো পুরুষকে বিনা কারণে ডিপ্রেশনে রাখবেন না। কোনো পুরুষকে আপনারা কখনো বিরক্ত করবেন না। তার সাধ্যের বাহিরে কেউই কোনো আবদার করবেন না। তার সাধ্যে যতটুকু আছে, তার সাধ্য যতটুকু আছে আপনাকে দেবে, আপনি ততটুকু নেবেন। এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।